আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা বুঝবো যে আমাদের কোন স্কিলটা ডেভেলপ করা উচিত। আমরা এই কথাটা প্রায় শুনে থাকি যে আমাদের প্রফেশনালি গ্রো করতে হলে স্কিল ডেভেলপ করতে হবে। এই কথাটা যেমন সত্যি একদম বিগিনার যারা আছেন তাদের জন্য, অ্যাট দ্য সেম টাইম এই কথাটা সত্যি আমার জন্য এবং বাকি সবার জন্য যারা অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছেন। কেননা আমাদের প্রতিনিয়ত ইন্ডাস্ট্রি চেঞ্জের সাথে সাথে নিজেদেরকে আপ টু ডেট রাখতে হয় এবং নতুন স্কিল ডেভেলপ করতে হয়। তো এই ভিডিওতে আমরা কিছু প্রুভেন স্ট্র্যাটেজি দেখব, যে প্রুভেন স্ট্র্যাটেজি আমাদেরকে একটা পরিপূর্ণ ধারণা দিবে যে কোন স্কিলটা নিয়ে আমরা আগে বাড়তে পারি, এবং যখন আমরা সিলেক্ট করতে পারছি যে কোন স্কিলটা আমি ডেভেলপ করতে চাই, তখন প্রশ্ন আসবে যে আমি কিভাবে স্কিল ডেভেলপ করব, এবং তখন সেটারও একটা রাস্তা আইডেন্টিফাই করা যাবে। সো আসুন দেখি আমরা কিভাবে বুঝবো যে আমরা কোন স্কিলটা ডেভেলপ করব। সো প্রথমেই আমরা যদি চিন্তা করি যে আমরা একটা স্কিল কেন ডেভেলপ করতে চাই, ইন মোস্ট অফ দ্য ক্ষেত্রে যখন আমরা প্রফেশনাল স্কিলের কথা বলছি, এর পেছনে মেইন রিজন হচ্ছে আমরা চাই যাতে সেই স্কিলটা সেল করা যায় এবং যেটা আমাদের ক্যারিয়ার গ্রোথে ভূমিকা রাখে। সো আমরা যদি ক্যারিয়ার কোন কোন উপায়ে আমরা তৈরি করি, যদি আমরা এটা আইডেন্টিফাই করার ট্রাই করি, তাহলে প্রথমেই যেটা হচ্ছে আমরা অনেকেই হয়তো জব করতে চাই, অনেকে ফ্রিল্যান্সিং করতে চাই, অনেকে নিজের বিজনেস নিয়ে কাজ করতে চাই, নিজের বিজনেস স্টাবলিশ করতে চাই, অনেকে হয়তো নিজের এজেন্সি ক্রিয়েট করে বিভিন্ন কোম্পানিকে সার্ভিস দিতে চাই। সো আমরা যেইভাবেই চাই না কেন আমাদের স্কিলটা এমন জায়গাতে ডেভেলপ করতে হবে যেটার অ্যাকচুয়ালি ডিমান্ড আছে। যেই কাজটার ডিমান্ড নাই সেই স্কিলটা ডেভেলপ করে আসলে আমি প্রফেশনালি গ্রো করতে পারবো না। এখন কোন কাজটার অ্যাকচুয়ালি ডিমান্ড আছে এটা আমি কিভাবে বুঝবো? সো এর প্রথম একটা ইজি ওয়ে হচ্ছে কান্ট্রি স্পেসিফিক, অথবা আমি যদি বাংলাদেশের কথা বলি, বিডি জবস ক্যান বি এ গুড অপশন, যেখান থেকে আমি আইডিয়া জেনারেট করতে পারবো কোন স্কিলটা আমি ডেভেলপ করতে পারি। এখন আমি যখন স্কিল ডেভেলপের কথা চিন্তা করছি, কোন স্কিল ডেভেলপ করব, মাথায় রাখতে হবে যে পৃথিবীতে অনেক রকমের স্কিল আছে। আমি অবশ্যই এমন কোনো স্কিল ডেভেলপ করার চেষ্টা করব না যেটা আমার ভালো লাগে না। আমি এমন একটা স্কিল ডেভেলপ করার চেষ্টা করব যেটা সম্পর্কে আমার কিছুটা আইডিয়া আছে, যেটা সম্পর্কে আমার প্যাশন আছে, অ্যাট দ্য সেম টাইম যেটার মার্কেট ডিমান্ড আছে। সো ডিজিটাল মার্কেটিংয়ের জায়গা থেকে যদি আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, আমি ধরে নিলাম আমার ডিজিটাল মার্কেটিংয়ের প্রতি আগ্রহ আছে এবং আমি আইডেন্টিফাই করতে চাই যে ডিজিটাল মার্কেটিংয়ের কোন কোন সেক্টরগুলোতে আমার স্কিল ডেভেলপ করা দরকার। সো আমি bdjobs.com-এ আসলাম, এসে আমি সার্চ দিলাম ডিজিটাল মার্কেটিং। সো আমাকে প্রথমে বিডি জবস যে ডেটাটা দিচ্ছে সেটা হচ্ছে 71 জবস সে পেয়েছে, যেটা হচ্ছে আমার সার্চ কোয়ারির সাথে কানেক্টেড। সো আমি একটা আইডিয়া পাচ্ছি যে কতগুলো কোম্পানি অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং রিলেটেড জব পোস্ট করেছে, তারা প্রফেশনাল খুঁজছে। সো এই নাম্বারটা আমাকে একটা আইডিয়া দিবে মার্কেট সাইজ সম্পর্কে। তারপরে যদি আমি প্রথম জবটাতে যাই, আমি দেখি একটা সক্রিয় টেকনোলজিস লিমিটেড, তারা ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ খুঁজছে। সো আমি যদি একটু ডিটেল দেখতে চাই যে তারা অ্যাকচুয়ালি কোন কোন স্কিলগুলো ডেভেলপ করতে বলছে, সো তারা আমাকে বলছে উই আর লুকিং ফর ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ। জব রেসপন্সিবিলিটির কথা বলছে, অনলাইন অ্যাক্টিভিটিস এক্সিকিউট করতে হবে, অপটিমাইজ করতে হবে। তারপরে হচ্ছে ফর্মুলেশন অ্যান্ড স্ট্র্যাটেজিসে অ্যাসিস্ট করতে হবে, প্ল্যান অ্যান্ড মনিটর, লঞ্চ, অপটিমাইজ অনলাইন অ্যাডভার্টস, লাইক সে অ্যাডভার্টাইজমেন্টের কথা বলছে, লাইক গুগল অ্যাডওয়ার্ডস, ফেসবুক অ্যাটসেট্রা। তারপরে এসইও এফোর্টের কথা বলছে, কিওয়ার্ড ইমেজ অপটিমাইজেশন, অনলাইন নিউজ লেটারের কথা বলছে, ক্রিয়েটিভ আইডিয়া জেনারেটরের কথা বলছে। সো এখানে দেখেন আমি অনেকগুলো আইডিয়া পাচ্ছি যে সে তার জব রেসপন্সিবিলিটিতে কোন কোন স্কিলগুলোর কথা উনি মেনশন করেছে। আমি যদি আরেকটা দেখি, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ ফিমেল সিলেট, আমি যদি ব্লু বার্ড অটো লিমিটেড তাদের জব পোস্টটা দেখি, সো সেম তারাও কিছু জব রেসপন্সিবিলিটির কথা বলেছে, মেনটেন মানি রিসিপ্ট, রেজিস্টার, ফিক্স অ্যাসেট। সো এটা কমপ্লিটলি ডিজিটাল মার্কেটিং রিলেটেড না। Coordinate in creating daily, weekly, monthly, quarterly reports of ongoing campaigns on various social media platform for both pre and post campaign. Regularly monitor competitors' social media sites, maintain our Facebook page. So you got another signal যে Facebook page maintenance is also one of the skill people are looking for. Then যদি আমরা আরও একটা জব দেখি, সো প্রসেসটা খুব সিম্পল, we just need to invest 1, 2 or 3 hours, যেখানে আমরা এই প্রত্যেকটা জব পোস্ট দেখব। এবং আমরা যদি কোনো নির্দিষ্ট একটা জব পোস্ট দেখি তাহলে হয়তো আমরা ক্লিয়ার আইডিয়া পাবো না। এটা হচ্ছে রাইজ আপ ল্যাব, ওয়ান অফ দ্য লাইক বেস্ট গেম ডেভেলপমেন্ট রিলেটেড কোম্পানি ইন বাংলাদেশ। সো আমি যদি তাদেরটা দেখি, লাইক তারা ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ খুঁজছে এবং কী কী রেসপন্সিবিলিটি চাচ্ছে, ক্রিয়েট ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস। তার মানে একটা জিনিস আমি অনেক জায়গাতেই কমন দেখেছি যে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি কীভাবে ক্রিয়েট করতে হবে, এটার একটা ডিমান্ড রয়েছে, রাইট?
রাইট ব্লগ পোস্ট, তার মানে এখানে রাইটিং স্কিলটা ডেভেলপ করার প্রয়োজন হতে পারে। প্রিপেয়ার অ্যাপ স্টোর কন্টেন্ট ফর গেম অ্যাপ, প্রিপেয়ার ভিডিওস কন্টেন্ট। সো এখান থেকে আমি কিছুটা আইডিয়া পাচ্ছি, যে আইডিয়াগুলো নোট ডাউন করলে আমি লোকাল মার্কেটে কোন জব রেসপন্সিবিলিটিগুলো অ্যাসাইন করা হয়, কোন স্কিলগুলো থাকলে লোকাল মার্কেটে জব খোঁজার ক্ষেত্রে আমি সুইটেবল হব। সো এখানে আমি একটা ভালো আইডিয়া জেনারেট করতে পারবো আমি যদি প্রত্যেকটা জব পোস্ট দেখি এবং একটা এক্সেল মেনটেন করে আমি নোট ডাউন করে রাখি। সো এবার যদি আমি আরও কিছু চ্যানেলের কথা বলি, যদি আমরা এরকম হয় না অনেকে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি, সো তাহলে কি করা যেতে পারে? ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট প্লেস হচ্ছে ফাইবার, স্টার্ট করার জন্য এবং অ্যানালাইসিস করার জন্য। শুধু স্টার্ট করার জন্য না, আপনি যদি নিজেও আলাদা করে সার্ভিস সেল করতে চান আপনার নিজের ওয়েবসাইট থেকে, অথবা অন্য কোনো মার্কেট প্লেসে, অথবা লোকাল ক্লায়েন্টদেরকে সার্ভ করতে চান, ফাইবার ক্যান বি ওয়ান অফ দ্য বেস্ট প্লেস, যে আপনাকে এনাফ ডেটা দেবে টু আইডেন্টিফাই কোন স্কিলটা ডেভেলপ করার ক্ষেত্রে আপনার বেশি সময় দেওয়া উচিত, অথবা আপনি কীভাবে প্রায়োরিটি সেট করবেন। সো আমি প্রথমে ফাইবারে যাই, গিয়ে আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিই। সো আমি দেখবো আমাকে ফাইবার অনেকগুলো গিগ দেখাবে, যে গিগগুলো অলরেডি মার্কেটে অ্যাভেলেবেল আছে। সো আমি যদি প্রথম গিগটা দেখি, আই উইল ক্রিয়েট এ প্রফিটেবল ডিজিটাল মার্কেটিং প্ল্যান, এবং তার স্টার্টিং প্রাইস হচ্ছে $75 থেকে। সো বিডি জবসে যেটা হচ্ছিল যে আপনি যদিও কোন স্কিলগুলো ডেভেলপ করা দরকার এই সম্পর্কে আইডিয়া পাচ্ছিলেন, বাট যেহেতু ইন মোস্ট অফ দ্য কেসেস তারা স্যালারি স্ট্রাকচার ওইখানে মেনশন করেনি, সো আপনি ওইখান থেকে স্যালারি স্ট্রাকচার সম্পর্কে খুব একটা আইডিয়া পাবেন না। বাট ফাইবার থেকে আপনি ভালো একটা আইডিয়া জেনারেট করতে পারবেন। আমি দেখাচ্ছি কিভাবে জেনারেট করবেন। সো আমি যখন এই গিগটা দেখছি, সো এখানে সবার প্রথমে আমি একটা আইডিয়া পাচ্ছি যে লাইক স্টার্টিং প্রাইস হচ্ছে $75 থেকে। সো এটাকে আমি নোট ডাউন করতে পারি এই স্পেসিফিক গিগের জন্য। মেবি দিস ইজ নট ট্রু ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান, বিকজ প্রত্যেকটা প্রফেশনাল তার কাজের কোয়ালিটি, লোকেশন এবং তার টার্গেট অডিয়েন্স বা টার্গেট মার্কেটের উপর বেস করে ভিন্ন ভিন্ন প্রাইজিং স্ট্রাকচার দাঁড় করিয়ে থাকে। বাট আমি একটা ডেটা অ্যানালাইসিস করছি, যার ফলে আমার গোল হচ্ছে অ্যাজ মেনি ডেটা অ্যাজ আই ক্যান টেক অ্যান্ড আই ক্যান কাম আপ উইথ সামথিং রিয়েলি ইফেক্টিভ ফর মি। সো আমি যদি তার ডেটা দেখি, সে $75 চার্জ করে। এখানে আমি খুব ডিটেল পাবো, আই এম সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট। সো ইটস গিভিং, ইউ ক্যান সি যে সে এটাকে বোল্ড করেছে, তার মানে সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, এই ওয়ার্ডটা পাওয়ারফুল। সার্টিফাইড, পিপল ওয়ান্ট টু হায়ার সামওয়ান যাকে সার্টিফাই করা যায়। সো আপনি এভাবে চিন্তা করতে পারেন যে আমি ওকে, ইফ আই ওয়ান্ট টু সেল ডিজিটাল মার্কেটিং সার্ভিস অ্যান্ড ইফ আই ক্যান গেট সার্টিফিকেট ফ্রম এনি রেপুটেড সোর্স, ইট ক্যান বি এ ভ্যালু অ্যাডেড থিং। দেন আপনি দেখেন সে কী কী করবে, কম্পিটিটিভ অ্যানালাইসিস, ইফেক্টিভ ট্রাফিক চ্যানেল। সো আপনি যদি ধরেন এই টার্মটা চিন্তা করেন কম্পিটিটিভ অ্যানালাইসিস, তো সাথে সাথে আপনার মধ্যে প্রশ্ন আসতেছে হাউ টু ডু কম্পিটিটিভ অ্যানালাইসিস। সো ইউ গট ইউর ফার্স্ট লেসন, লাইক ইউ নিড টু ফাইন্ড আউট হাউ টু নো আর হাউ টু লার্ন টু ডু কম্পিটিটিভ অ্যানালাইসিস। তারপরে হচ্ছে লাইক ফানেল অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক। সো এগেন ইউ আর লার্নিং হাউ টু অ্যানালাইজ এনি স্পেসিফিক ফানেল। হ্যাঁ, দেন হচ্ছে টার্গেট মার্কেট অপরচুনিটি, কনজিউমার বিহেভিয়ার অ্যানালাইসিস। এগেন ইউ গট অ্যানাদার লেসন টু লার্ন হাউ টু ডু কনজিউমার বিহেভিয়ার অ্যানালাইসিস। সো আপনি যদি তার এই ডেসক্রিপশনগুলো দেখেন, তার দেন যদি আপনি এটার মার্কেট সাইজ সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করেন, আমি যদি তার গিগটার এক্সাম্পল দিই, সো তার এই গিগটার রিভিউ হচ্ছে 87। সো ইউজুয়ালি ফাইবারে যেটা হয় যে আমরা যতগুলো রিভিউ দেখি কোনো স্পেসিফিক গিগের, নট নেসেসারি 100% কাস্টমার রিভিউ দিয়ে থাকে। সো আমরা হিসাবের সুবিধার জন্য যদি আমরা চিন্তা করি যে এই গিগটা যতজন অর্ডার করেছে তার 50% পিপল হচ্ছে রিভিউ দিয়েছে, তাহলে আমরা যদি চিন্তা করি তার 87 রিভিউ আছে, এবং এটাকে যদি আমরা ডবল করি আর কি, যে তার অ্যাকচুয়ালি ক্লায়েন্ট সাইজ ছিল হচ্ছে 174 জন। ওকে, আমি এটাকে আরেকটু কমিয়ে হিসাব করছি, আমি ধরলাম তার অ্যাকচুয়ালি এই গিগটার ক্লায়েন্ট সাইজ ছিল হচ্ছে ফর এক্সাম্পল 120 জন, জাস্ট টু গিভ ইউ অ্যান এক্সাম্পল। সো তার বেসিক প্রাইস কত? তার বেসিক প্রাইস হচ্ছে 120 গুণ $75। হ্যাঁ, সো তার বেসিক প্রাইস দিয়ে যদি আমি হিসাব করি, এই গিগ কিন্তু এটা কনফার্ম করে না যে সবাই বেসিক প্যাকেজটা কিনেছে। আমি যদি তার গিগটা আবার দেখি, $75 হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড হচ্ছে 195 এবং প্রিমিয়াম হচ্ছে 345। সো আমি যদি বেসিক দিয়ে ক্যালকুলেশন করি, ইটস অ্যাবাউট $9000। সো এই একটা স্পেসিফিক গিগ থেকে অ্যাকচুয়ালি আই ক্যান প্রেডিক্ট যে ওনার প্রায় $9000 রেভিনিউ জেনারেট হয়েছে। স্টিল তার 11টা অর্ডার কিউতে আছে। সো আমি যদি তার প্রোফাইলে যাই, সো আমি তার প্রোফাইলে গেলে আই ক্যান সি যে তার আরও কিছু গিগ আছে। ফর এক্সাম্পল তার আরেকটা গিগ আছে, এটা খুব স্মল ওয়ান, আই উইল ক্রিয়েট এ সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি ফর ইউর ব্র্যান্ড।
সো এই গিগটাতে সে চার্জ করে হচ্ছে $20 এবং মানে বেসিক প্রাইস হচ্ছে $20, স্ট্যান্ডার্ড হচ্ছে 35 এবং প্রিমিয়াম হচ্ছে 50। সো আপনি যদি এই গিগটা দেখেন এবং এই গিগটাতেও আপনি বোঝার চেষ্টা করেন যে সে কী কী ইনক্লুড করেছে, ইউ উইল গেট সাম আইডিয়া যে আমার কোন জায়গাটাতে স্কিল ডেভেলপ করা দরকার। এবং আপনি যদি এখানেও সেম একটা ক্যালকুলেশন করেন, সো এখানে আসলে সে খুব একটা রিভিউ পায়নি, মাত্র 3টা রিভিউ পেয়েছে। সো এই গিগটা নিয়ে সে আসলে খুব একটা হয়তো সিরিয়াস না। বাট এগেন আমি যদি তার 3টা রিভিউ যদি আমি ধরে রাখি, তার 5টা ক্লায়েন্ট ছিল, দ্যাট মিনস $20 করে এখানে তার $100 রেভিনিউ জেনারেট হয়েছে। সো এটা ছিল জাস্ট একটা এক্সাম্পল। আপনাকে এই স্ট্র্যাটেজি মেনটেন করে আপনাকে অন্যান্য যে গিগগুলো আছে, আপনাকে ওই গিগগুলোর থেকেও সেমভাবে আপনার আইডিয়া নিতে হবে যে মানুষ ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রির কোন কোন স্কিলগুলোর ডিমান্ড রয়েছে, এটার প্রাইজিং কেমন হয়, কী পরিমাণ সেল জেনারেট হয়। এই যে নাম্বার অফ রিভিউস, ইট ইজ অ্যাকচুয়ালি গিভিং ইউ অ্যান এক্সাম্পল যে এটার ডিমান্ড কত আছে, রাইট? আপনি যদি এমন কোনো একটা জায়গাতে গিয়ে দেখেন 10,000 রিভিউ, যদি আমি 10,000 রিভিউর জন্য যদি ধরি 15,000 অর্ডার ছিল, সো ইট হ্যাজ হিউজ ডিমান্ড অ্যান্ড দ্যাটস ওয়াই হি গট 15,000 অর্ডার্স, রাইট? সো এই যে নাম্বার অফ রিভিউস, ইট উইল গিভ ইউ এ রিয়েল আইডিয়া আর এ ভেরি গুড আইডিয়া যে এই স্পেসিফিক স্কিলটার ডিমান্ড কতটুকু আছে। সো একই ফর্মুলা আপনি আপওয়ার্কে ইউজ করতে পারেন। আপওয়ার্কের বিভিন্ন জব পোস্টগুলো দেখতে পারেন। জব পোস্টগুলো থেকে আপনি আইডিয়া পাবেন যে কী ধরনের স্কিল তারা চাচ্ছে, এবং ফিক্সড প্রাইস প্রজেক্টগুলোতে ওখানে বাজেট দেওয়া থাকে। সো সেই বাজেট থেকে আপনি আইডিয়া পাবেন যে এই কাজটার অ্যাভারেজ বাজেট কেমন হয়। আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং আপনি বিভিন্ন ফোরামগুলোতে গিয়ে দেখতে পারবেন যে পিপল কোন ধরনের স্কিলের কথা বলছে, কোন ধরনের প্রবলেমের কথা বলছে। ইটস এ ভেরি ক্লিয়ার ইন্ডিকেশন। অনেক বেশি মানুষ কোনো একটা স্পেসিফিক প্রবলেমের কথা বলে, দ্যাট মিনস সেই প্রবলেমের সলিউশন যদি আপনার কাছে থাকে, সো দ্যাটস দ্য মার্কেট। সেখানে মার্কেট অপরচুনিটি রয়েছে। সো আই গেস আজকের এই ভিডিওর পরে আপনারা জাস্ট কল্পনার উপরে বেস করে কারো মুখে শুনে ডিসাইড করবেন না যে কোন স্কিলটা আপনার ডেভেলপ করা উচিত। আপনি ডিসাইড করবেন, প্রথমে চিন্তা করেন যে কোন কাজগুলো আপনার ভালো লাগে, কোন কাজগুলো করতে গেলে আপনার বিরক্ত আসে না। সেকেন্ড, ওই ইন্ডাস্ট্রির স্পেসিফিক কোন কাজগুলোর ডিমান্ড কতটুকু আছে এটা বোঝার জন্য আমি যে ট্রিকগুলো এখন শেয়ার করলাম ফর লোকাল মার্কেট অ্যান্ড গ্লোবাল মার্কেট, ইউ ক্যান অ্যাপ্লাই দ্যাট। আপনাকে এখানে যেটা করতে হবে কোনো রকেট সায়েন্স না, আপনাকে শুধুমাত্র টাইম ইনভেস্ট করতে হবে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, ইফ পসিবল এ সিঙ্গেল ডে। যেই ডেতে আপনি শুধুই রিসার্চ করবেন, শুধুই নোট ডাউন করবেন, স্কিলগুলো নোট ডাউন করবেন, ডিমান্ডগুলো নোট ডাউন করার ট্রাই করবেন, অ্যাভারেজ রেটগুলো নোট ডাউন করার ট্রাই করবেন, এবং যেটা দিন শেষে আপনাকে একটা পরিপূর্ণ ধারণা দিবে যে কোন স্কিলটা আপনার ডেভেলপ করা উচিত, কিভাবে আগে বাড়া উচিত। এবং আপনি যদি কোনো একটা স্পেসিফিক স্কিল পান যেটা অলরেডি আপনার মধ্যে আছে, এবং আপনি যদি দেখেন যে এটার হিউজ মার্কেট সাইজ আছে, সো দেন ইউ ক্যান স্টার্ট সেলিং ইউর স্কিল। ইফ ইউ ফিল দ্যাট ইউ ডোন্ট হ্যাভ দ্যাট স্কিল, ইউ ক্যান স্টার্ট ডেভেলপিং দ্যাট স্কিল। সো সব ধরনের স্কিল ডেভেলপমেন্টের জন্য হয়তো আমি বা কেউ একা আপনাকে হেল্প করতে পারবে না, বাট এটা যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড হয় তাহলে আপনারা উইমেক প্রো ভিজিট করতে পারেন। উইমেক প্রোতে আমরা ফ্রি কিছু কন্টেন্ট আছে, ভেরি বেসিক, যারা ডিজিটাল মার্কেটিংটা কী বোঝার চেষ্টা করছেন তাদের জন্য ইটস ভেরি ইফেক্টিভ সলিউশন। আর যারা আসলে এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছেন, সিরিয়াস অ্যাবাউট ইয়োর ক্যারিয়ার, সিরিয়াসলি স্কিল ডেভেলপ করতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের ডিজিটাল মার্কেটিং ব্লুপ্রিন্ট নামে একটি প্রিমিয়াম কোর্স আছে, আপনারা এটা ট্রাই করতে পারেন। ডিজিটাল মার্কেটিংয়ের জায়গাতে আমরা আপনাকে স্কিল ডেভেলপমেন্টে হেল্প করতে পারবো, আমরা এতটুকু আপনাকে অ্যাসিওর করতে পারি। সো ধন্যবাদ সবাইকে।